গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়েছিল এক বিশাল ভগ্নপ্রায় বাড়ি, চৌধুরী ভিলা। লোকমুখে শোনা যেত সূর্য ডোবার পর ওই বাড়ির সামনে দিয়ে কেউ গেলে আর ফিরে আসে না, বা ফিরে এলেও আগের মতো থাকে না। রাহুল এসব ভূতটুত বিশ্বাস করত না। শহর থেকে ছুটি কাটাতে এসে বন্ধুর কাছেই শুনল চৌধুরী ভিলার গল্প। কৌতূহল দমাতে না পেরে এক সন্ধ্যায় সে একাই ভিলার দিকে রওনা দিল। ভিলার গেটটা ঠেলে ঢুকতেই এক ঠান্ডা হাওয়া বয়ে গেল। চারপাশে যেন নিস্তব্ধতা চিৎকার করছে। হঠাৎ খটাস, উপরতলার জানলা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। রাহুলের বুকের ভেতর কেঁপে উঠল, তবু সাহস করে ভেতরে ঢুকল। ভিতরে ধুলো জমা আসবাব, দেয়ালে ফাটা ছবি। এক পুরনো ছবিতে দেখা গেল এক পরিবারের হাসি মুখ। ছবির নিচে লেখা, চৌধুরী পরিবার, ১৯৪৭। ঠিক তখনই পেছন থেকে ফিসফিসে আওয়াজ, তুমি কেন এসেছ? রাহুল ঘুরে দাঁড়াল। কাউকে দেখা গেল না, কিন্তু আয়নায় একটা ছায়া। ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হল। এক নারী, সাদা শাড়ি, চোখ দুটো অদ্ভুতভাবে ফাঁকা। সে বলল, এই বাড়ি ছেড়ে যেতে পারিনি আমরা। আগুনে পুড়েছিল সব, কিন্তু আত্মা নয়। হঠাৎ চারদিকে ধোঁয়ার গন্ধ। দেয়ালগুলোতে আগুনের ছায়া নাচতে লাগল। চিৎকার, কান্না, আর্তনাদে ভিলা কেঁপে উঠল। রাহুল দৌড়ে বেরিয়ে আসতে চাইল, কিন্তু দরজা বন্ধ। ঠিক তখনই সেই নারী বলল, ভয় পেও না, শুধু আমাদের কথা সবাইকে জানিয়ে দিও। চোখের পলকে সব অন্ধকার। রাহুল জ্ঞান ফিরে পেল ভোরে, ভিলার বাইরে, কাঁপতে কাঁপতে। ভিলা তখনও দাঁড়িয়ে, নিঃশব্দ, নিষ্প্রাণ। আজও গ্রামে বলা হয়, চৌধুরী ভিলা কাউকে মারে না, সে শুধু তার গল্প শোনায়। কিন্তু সবাই সে গল্প সহ্য করতে পারে না।